Hello and assalamu alaikum everyone and welcome to Liakat's IELTS. And today we are going to talk about the writing module. So here, first of all, I will just go through the overview of it, that what is মানে IELTS এ আপনার রাইটিং সেকশনটা কিভাবে কি হয়, একাডেমিক জেনারেল কোনো কিছু ডিফারেন্সিয়েট আছে কিনা, মার্কিং ক্রাইটেরিয়া গুলো আছে কিনা. So I will go one by one. First, let's go with the overview of it, that how does it work. So in our writing test, the duration will be 60 minutes. And the 60 minutes হবে, and there will be two tasks. Prothom, you should spend about 20 minutes on task 1 and about 40 minutes on task 2. So task is worth twice as many marks as task 1. টাস্ক ওয়ানে হচ্ছে আপনাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, আর টাস্ক টুতে হচ্ছে আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ডস. কি কি আসবে, কি কোয়েশ্চেন আসবে ওগুলোও যাব, বাট এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, যেটা হচ্ছে আপনার পরীক্ষাটা 60 মিনিটের হয়ে থাকে, যেখানে আপনাকে দুটো টাস্ক দেওয়া হয়. একটা প্রথম টাস্ক ওয়ানে হচ্ছে আপনাকে 150 ওয়ার্ডস লিখতে হয়, আর একটাতে হচ্ছে 250 ওয়ার্ডসের লিখতে হয়. অ্যান্ড নাও লেটস গো, যে আপনারা সবাই কম বেশ হয়তোবা ধারণা পেয়েছেন, যেটা হচ্ছে আপনার রাইটিং টাস্কে একাডেমিক আর জেনারেল ট্রেনিং, যেটা আমরা বলে থাকি যে আমাদের আইএলটিএস এ দুটো সেকশন থাকে, যেটা হচ্ছে একাডেমিক অ্যান্ড জিটি. একাডেমিকটা হচ্ছে যারা পড়াশোনার জন্য যাচ্ছেন তাদের জন্য, যেহেতু একাডেমিক কথা দ্বারাই পড়াশোনার রিলেটেড বোঝা যায়. আর জেনারেল ট্রেনিং বা জিটি বলা হয়, যেটা হচ্ছে আপনারা অনেকে মাইগ্রেশনের জন্য যান, জব পারপাসে যান, সেটার জন্য হচ্ছে আপনার জিটি রাইটিং. বা ধরেন অনেকে অনার্স করতে যাচ্ছেন, অনার্স যাচ্ছেন এরকম, মানে বা ইন্টার করতে যাচ্ছেন, তারাও হচ্ছে একাডেমিক, আই মিন জিটিতে অনেক সময় হয় যে ভাবেন যে করতে পারবো কি পারবো না, দ্যাট ওইখান থেকে আপনার স্টার্টিং হবে. বাট বেসিক্যালি একাডেমিকটাই হচ্ছে আপনার হায়ার স্টাডিজের জন্য. আর এবার আমি যাচ্ছি টাস্ক ওয়ানে, যে আপনার টাস্ক ওয়ানে একাডেমিকটাতে কি হয়, জিটিটাতে কি হয়. সো আপনার টাস্ক ওয়ান একাডেমিকটাতে হচ্ছে আপনাকে প্রেজেন্স আর টেবল, গ্রাফ, চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম or whatever it is. Candidate will define in own words information content in graphs, diagrams, tables and charts. মানে সোজা কথা হচ্ছে আপনাকে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে বা কোনো চার্ট দেওয়া থাকবে. ধরেন আমরা পরিসংখ্যান যারা একটু কম বেশ দেখেছি, যেটা বার চার্টস বা কোনো কিছু থাকে, ইনফরমেশনস দেওয়া থাকে ছবি আকারে, যেখানে হচ্ছে আপনাকে আনসার করতে হবে নিজের ভাষায়, যে আপনি ওই ছবিতে যা যা ইনফরমেশন আছে সেটা 150, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডসের মধ্যে নিজের ভাষায় আপনাকে কনভে করতে হবে মেসেজটা বা ইনফরমেশনগুলো লিখতে হবে. আর জিটিতে হচ্ছে আপনাকে লেটার রাইটিং করতে হয়. লেটার রাইটিং এ হচ্ছে আপনার তিন ধরনের হয়ে থাকে, উইচ ইজ পার্সোনাল, সেমি ফর্মাল, ফর্মাল. সো মোট কথা হচ্ছে আপনার একাডেমিক রাইটিং এ আপনাকে গ্রাফ ডিসক্রিপশন দিতে হয়, যেটা আমি সহজ কথায় বলে থাকি, যে একটা পিকচার দেয়, পিকচার দেখে আপনাকে বর্ণনা করতে হবে অ্যাকর্ডিং টু যে পিকচারে যেসব ইনফরমেশন দেওয়া আছে. আর জিটিতে হচ্ছে আপনাকে লেটার লিখতে হবে. অ্যান্ড টাস্ক টু হচ্ছে বোথ অফ দ্যাম সেম. টাস্ক টু আপনার একাডেমিক বলেন আর জেনারেল বলেন, আপনাকে এসে রাইটিং করতে হয়, কিন্তু এসে রাইটিং এর আপনার লিখার ধারাটা চেঞ্জ হবে. যেমন হচ্ছে আপনাকে একাডেমিকটাতে একটু ফর্মাল স্টাইলটা বেশি মেনটেন করতে হবে, যদিও আমরা জানি মানে যে কোনো সর্ট অফ রাইটিং এ হচ্ছে আপনাকে ফর্মাল ওয়েটা মেনটেন করতে হয়, বাট যেহেতু একাডেমিক ইউ নিড টু গো উইথ মোর ফর্মাল. অ্যান্ড আর আপনার সাধারণত টপিক, পয়েন্ট অফ ভিউ বা আর্গুমেন্ট আর প্রবলেম বেসিস হয়ে থাকে, ওগুলো আরো ডিটেলসে যাওয়া হবে. অ্যান্ড এইটাতে আপনার ক্যান বি স্লাইটলি মোর পার্সোনাল ইন স্টাইল দেন একাডেমিক. সো সোজা কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ওভারঅল একটা ধারণা, যেটা হচ্ছে আপনার দুটো টাস্কের মধ্যে ফার্স্ট টাস্ক হচ্ছে আপনাকে 150 ওয়ার্ডসে লিখতে হয়, একাডেমিকটাতে হচ্ছে গ্রাফ বা চার্ট ডিসক্রিপশন,
হচ্ছে জিটিটাতে যেতে হয় আপনার লেটার রাইটিং, আর রাইটিং টাস্ক টুতে আপনার এসে রাইটিংটা করতে হয়, যেটার মধ্যে হচ্ছে 250 ওয়ার্ডসের, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডসের হতে হয়। এর বেশি হলে আপনার 280 ওয়ার্ডসে যেতে পারবেন, 150 to 180 অথবা 250 to 280 এরকম আর কি, ম্যাক্স 280 to 180। আর একাডেমিকটাতে আপনাকে একটু ফর্মাল হতে হয়। অ্যান্ড দ্য নেক্সট পোর্শন ইজ ইউজ পেন্সিল। ইউজ পেন্সিল মানে হচ্ছে আপনারা আইএলটিএস এ মানে এই প্রোগ্রামগুলোতে পেন্সিল ইউজ করতে পারেন ফর ইয়ার রাইটিং সেকশন আর যে কোনো সেকশনসের জন্য পেন্সিলস আর অ্যালাউড হিয়ার। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনারা পেন্সিলস ইউজ করতে পারবেন, দিস ইজ আ ভেরি গুড অ্যাডভান্টেজ। কারণ হয় যে আমরা লিখতে গেলে অনেক সময় থটস হয় যে কিছু রিচেঞ্জিং করতে হয় বা কারেকশন হয় ভুল করলে, সো ইটস বেটার টু ইউজ পেন্সিল। যেহেতু আপনি মুছতে পারবেন বা কারেকশন করতে পারবেন, বা অনেক সময় হয় যে বা কোনো কিছু ইনফরমেশন ভুল দিয়েছেন, সো ওগুলো আপনি রিচেক করে কারেকশন করতে পারবেন। দেন ইফ আই গো উইথ দ্য মার্কিং ক্রাইটেরিয়া, যে আপনারা কিভাবে কি মার্কিং ক্রাইটেরিয়াটা মেনটেন করবেন। সো ফার্স্ট ওয়ান ইজ টাস্ক অ্যাচিভমেন্ট, then coherence and cohesion, lexical resource, grammatical range and accuracy. টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার যে কাজটা বা যে প্রশ্নটা আপনাকে দেওয়া হচ্ছে, যে কোয়েশ্চেনটা আপনাকে দেওয়া হয়েছে, ওই কোয়েশ্চেন অনুযায়ী আপনি পুরো টপিকটাকে সাজিয়েছেন কিনা, বা ওই টপিক বেসিস আপনি ইনফরমেশনগুলো দিয়েছেন কিনা। দেন কোহেরেন্স অ্যান্ড কোহেশন হচ্ছে আপনার তাল মিলিয়ে লেখা, লজিক্যালি যাওয়া। অনেক সময় হয় যে আমরা লিখছি কিন্তু মানে অনেক সময় হয় যে আমরা জেনারেলাইজেশন বেশি করে ফেলছি। আবার হয় যে ধরেন একটা লিখতে যাচ্ছি, মানে টপিকটা মাথায় আমার পরিচিত আছে, আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করে, মানে হয় না যে কথা বলতে বলতে বা লিখতে লিখতে আমরা অন্য কিছুতে চলে যাই, সো এটা কিন্তু হওয়াটা নর্মাল হয়ে যায়। মানে আমরা কথা বলার সময় কিন্তু চলে আসে যে আমরা এক টপিকে কথা বলছি, আস্তে আস্তে ঘুরে পেঁচিয়ে অন্যগুলো চলে আসে। সো রাইটিং এর ক্ষেত্রে ওই যে when we go sort of writing, তখন চলে আসে, যেহেতু আমাদের পরিচিত টপিক হয় বা অনেক সময় অপরিচিত হয়, বাট উই স্টিল ট্রাই টু রিলেট ইট। বাট এটা যেন না হয়, আপনারা যেন লজিক্যালি যান। আবার হচ্ছে তালটা মেনটেন করে রাখেন, যে আপনার টপিকে যেটা চেয়েছে ওইটা মেনটেন করে আপনাকে লেখা, সেন্ট্রাল টপিক দিয়ে। যেমন লজিক্যালি organizes information and ideas, there is a clear progression throughout, uses a range of cohesive devices appropriately, although there may be some under or overuse, so presents a clear সেন্ট্রাল টপিক উইথিন ইচ প্যারাগ্রাফ। আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে কি, প্যারাগ্রাফ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি যেমন ধরেন এসে রাইটিং করছেন, এখন কোন প্যারাগ্রাফ, মানে আমাদের যে প্যারা দিতে হয় এসে রাইটিং এ, সেই প্যারাতে আপনি প্রথমটাতে দিচ্ছেন, আমরা যে ইন্ট্রো পার্টটা রাখি, ইন্ট্রো পার্টে আপনাকে একটা টপিক আইডিয়া দিয়ে বা পুরো এসেটা কি লিখবেন এটার একটা আইডিয়া দিয়ে দিতে হয়। পরে ধরেন এখন আপনি একটা ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটা এসে হলো, সো এখন আপনার অ্যাডভান্টেজ, প্রথম পয়েন্টে আপনি অ্যাডভান্টেজ দিলেন, কিন্তু আপনার কথার মাধ্যমে মানে লেখাতে আপনি ঢুকিয়ে দিচ্ছেন ডিসঅ্যাডভান্টেজও। সো এরকম যেন তালগোল না পাকায়, যেটা যেটা প্রিসাইজলি আপনি বলে দিবেন যে আই এম রাইটিং, ওর কথার বা সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল মিনস হচ্ছে ভোক্যাব যেটাকে আমরা বলি, অ্যান্ড ভোকাবুলারি শুধুমাত্র ওয়ার্ডস এর লিমিটেশন না, it can be phrases, it can be collocations, it can be also spelling, word formation, structure. লেক্সিক্যাল রিসোর্স কথা মানে শুধু শব্দার্থ না, একটা সেন্টেন্সকে লিখতে গেলে আপনাদের যা যা প্রয়োজন হবে, ফ্রেজেস, কলোকেশনস, তারপর গ্রামাটিক্যাল সায়েন্স, বা যেটা একটা সাজানোর জন্য যা যা দরকার, that is called lexical resource. Grammatical range, yes, of course, you need to know that how to use different sorts of structures. যে আপনি শুধু প্রেজেন্টেই লিখে যাবেন, শুধু পাস্টেই লিখে যাবেন, শুধু ফিউচারেই লিখে যাবেন, এরকম কিছু না।
আপনাকে প্রেজেন্ট পাস্ট ফিউচার মিক্সিং করে লেখাটা লিখতে হবে। আমি বলছি না যে প্রত্যেকগুলোতে আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচার দিতে হবে, এরকম কিছু না, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু নো দ্যাট টেন্সেস গুলোকে প্রপার ওয়েতে ইউজ করা জানতে হবে। কোথায় কখন নাউন বলছে, পার্টস অফ স্পিচের কোনটা, যেমন দা এর পরে সাধারণত নাউন হয়ে থাকে, সো এইসব কিছু কিছু জিনিস ইউ নিড টু কভার আপ।